আমরা জীবনে ভালোর চেয়ে ভালো, তার চেয়ে আরও ভালো, তার চেয়ে আরও ভালো খুঁজে যাচ্ছি। কিন্তু আমাদের মধ্যেই যে সবচেয়ে বেশি ভালো আছে, সেটি আমরা আর কোনোদিন খুঁজে দেখি না। এরকমই একটি গল্প আমি আপনাদেরকে আজকে বলবো। গল্পের নাম আসল সম্পদের খোঁজ। অনেক দিন আগের কথা। এক জঙ্গলের ধারে বাস করত এক গরিব কাঠুরে। প্রতিদিন সে জঙ্গলে যেত, হাড়ভাঙা খাটুনি খেটে কাঠ কাটত। আর সেই কাঠ বাজারে বিক্রি করে কোনোমতে তার দিন চলত। সেই জঙ্গলেই এক গাছের নিচে বসে রোজ ধ্যান করতেন এক সাধু বাবা। তিনি প্রতিদিন দেখতেন এই কাঠুরেটাকে। একদিন সাধু বাবা কাঠুরেটাকে ডেকে বললেন, এই যে, ও ভাই শোনো, তুমি তো রোজই এখানে কাঠ কাটো, একটু ভেতরের দিকে যাও না কেন? জঙ্গলের আরও গভীরে যাও, দেখবে এগিয়ে গেলে আরও ভালো কিছু পাবে। কাঠুরে ভাবল, সাধু বাবা যখন বলছেন তখন একবার গিয়েই দেখি না। সে জঙ্গলের বেশ কিছুটা গভীরে চলে গেল। আর যেতেই সে অবাক। সে সেখানে গিয়ে দেখে সারি সারি চন্দন কাঠের গাছ। সেই দেখে কাঠুরে তো আনন্দে আত্মহারা। তখন সে সেই চন্দন কাঠ কেটে বাজারে বিক্রি করলো এবং তার থেকে প্রচুর টাকা পেল। তার দারিদ্র একেবারে ঘুচে গেল। বেশ কিছুদিন পর কাঠুরের মনে পড়ল সাধু বাবার সেই কথাটা, আরও গভীরে যাও। সে ভাবল, এর ভেতরে নিশ্চয়ই আরও দামি কিছু আছে। তাহলে আরও এর ভেতরে গিয়ে দেখলে দেখা যেতে পারে যে সত্যিই আরও কিছু আছে নাকি। এই ভেবে সে একদিন জঙ্গলের আরও ভেতরে প্রবেশ করলো। এবার সে পেল এক বিশাল রূপোর খনি। রূপো পেয়ে কাঠুরের রাতারাতি বড়লোক হয়ে গেল। কিন্তু তার মনে ওই একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, এগিয়ে যাও। সে শুধু মনে মনে ভাবছিল, ভালো, এর চাইতে মনে আরও ভালো, আরও ভালো। যথারীতি সে এবার রূপোর খনি পার হয়ে আরও গভীরে গেল। সেখানে গিয়ে সে দেখল সেখানে একটি বিশাল সোনার খনি। তার আর আনন্দের সীমা রইল না এই সোনার খনি দেখে। সে এবার শহরের সবচেয়ে ধনী মানুষদের একজন হয়ে গেল। এরমভাবেই দিন যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে। কিছুদিন যাওয়ার পর কাঠুরের মনে আবারও সাধু বাবার কথা বেজে উঠল। সে ভাবল, সোনার খনির পরে না জানি আরও কত কি আছে। সে আবারও জঙ্গলে গেল। সোনার খনি পার হয়ে আরও অনেকটা গভীরে গেল। এবার সে যা দেখলো তাতে তো তার চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। সে দেখতে পেল একটা আস্ত হীরার খনি। কাঠুরে হীরা নিয়ে সেখান থেকে ফিরে এলো। এখন তো সে এতটাই ধনী যে তার ধন সম্পদের আর কোনো হিসেব নেই। কিন্তু এত ধন সম্পদ পাওয়ার পরেও একদিন রাতে কাঠুরের হঠাৎ ঘুম ভেঙে গেল। সেই একটাই ভাবনা তাকে খুব ভাবিয়ে তুলল। সে ভাবল, সাধু বাবা তো জানতেন যে জঙ্গলের ভেতরে চন্দন, রূপো, সোনা, হিরে আছে। তিনি আমাকে সেগুলোর রাস্তা দেখিয়ে দিলেন, কিন্তু তিনি নিজে সেখানে কখনো কেন গেলেন না? তিনি তো সেই গাছের নিচেই চুপচাপ বসে আছেন। তার মানে কি এই যে হীরার চেয়েও দামি কোনো সম্পদ সাধু বাবার কাছে আছে? এই ভাবতে ভাবতে তার সারা রাত কেটে গেল। পরের দিন সকালেই কাঠুরে দৌড়ে গেল সেই জঙ্গলে। সে গিয়ে দেখলো সাধু বাবা ঠিক আগের মতোই চোখ বন্ধ করে ধ্যানে বসে আছেন। কাঠুরে গিয়ে সোজা তার পায়ে লুটিয়ে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি বুঝতে পেরেছি এত সম্পদ পাওয়ার পরেও আমার মনে শান্তি নেই। আপনি জানতেন ভেতরে এত ধনরত্ন আছে, তাও আপনি গেলেন না। আপনার কাছে নিশ্চয়ই এর চেয়ে বড় কোনো সম্পদ আছে। দয়া করে আমাকে সেই সম্পদের সন্ধান দিন। দয়া করুন আমাকে সাধু বাবা। সেই কথা শুনে সাধু বাবা তো তখন চোখ খুলে একটু মৃদু হাসলেন। তারপর শান্ত গলায় তিনি বললেন, বৎস, এই সোনা, দানা, হীরা এগুলো তো সব বাইরের সম্পদ। এগুলো মানুষের লোভ বাড়ায়, রাতের ঘুম কেড়ে নেয়। আমি যে সম্পদের খোঁজ পেয়েছি তা হলো আত্মজ্ঞান বা মনের শান্তি।
এই শান্তি তুমি কোনো বাজারে খুঁজে পাবে না। এই শান্তি কোনো বাজারে কেনা যায় না, খনিতে পাওয়া যায় না। এটার বাস তোমার নিজের ভেতরেই আছে। এই পরম শান্তিই হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। কাটুরে সেদিন বুঝতে পারল জীবনের আসল অর্থ। সে বুঝল বাইরের সম্পদের পেছনে ছুটে কোনো লাভ নেই, যদি না নিজের মনের ভেতরে শান্তিটাকে খুঁজে পাওয়া যায়। এই গল্প থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা হলো, আমরা সারা জীবন টাকা পয়সা আর পার্থিব সম্পদের পেছনে ছুটে বেড়াই, ভাবি এগুলো পেলেই আমরা সুখী হব। কিন্তু জীবনের আসল সুখ বা শান্তি লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরেই। আত্মতৃপ্তি আর মনের শান্তিই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। শেষ করার আগে আমি আমার সেই একই কথা আপনাদেরকে বলে যেতে চাই, চেষ্টা করতে থাকুন। একদিনে হবে না, কিন্তু একদিন